نحمده ونصلي على رسوله الكريم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ থাকা অবস্থায় আজকের এই ক্লাসের বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ বই মিনা আতিয়াবিল মিনা এর তৃতীয় ক্লাস শুরু করতে চলেছে। পূর্বের ক্লাসে আমরা বেশ কয়েকটি হাদিসের পরিভাষার সংজ্ঞা জেনেছি। তার মধ্যে মুসনাদ কাকে বলে, মুসনিদ কাকে বলে, ইসনাদ কাকে বলে, মাতন কাকে বলে, যেগুলো গুরুত্বপূর্ণ। আজকে যেখান থেকে আমাদের বিষয় শুরু হবে সেটা হচ্ছে যে আমরা যতগুলো হাদিস পেয়েছি আমাদের পর্যন্ত পৌঁছানোর দিক দিয়ে হাদিস কয় প্রকার, মানে আমাদের নিকটে যে পৌঁছেছে সেই দিকে, সেই লক্ষ্যে এটি কয়েক ভাগে বিভক্ত। তো আমাদের নিকটে পৌঁছানোর দিক দিয়ে দুই প্রকার, একটি হচ্ছে আল খাবরুল মুতাওয়াতির আর দ্বিতীয় হচ্ছে আল খাবরুল আহাদ। তো সর্বপ্রথম মুতাওয়াতির সম্পর্কে আলোচনা হবে, যে মুতাওয়াতির কাকে বলে, এই মুতাওয়াতির এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, এই বিষয়ে আলোচনা হবে। কারণ খবর, যতগুলো খবর আমাদের নিকটে পৌঁছেছে সেটার হয় তুরুক অসংখ্য হবে। তুরুক বলতে যে চেন সিস্টেম আছে, ধারাবাহিকতা। যেমন আপনাদেরকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করলেন। তো এই হাদিসকে মানে উদাহরণ, এটা বাস্তব নয়, মানে উদাহরণ দিচ্ছে আপনাদেরকে, যে একটি হাদিস যেমন মনে করেন যে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, তা থেকে আরেকজন বর্ণনা করছেন, আরেকজন বর্ণনা করছেন, আরেকজন, এটা একটা তুরুক। এটা কি একটা তুরুক। আর আরেকটি তুরুক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই হাদিসটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করছেন। কে রিওয়ায়াত করছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার নিচে থেকে আরেকজন, তার অন্য, মানে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যিনি রিওয়ায়াত করছেন উনি নয়, অন্য। এইভাবে ওনার মাধ্যমে যতগুলো নিচে আসবে এটা একটা তুরুক, মানে ইসনাদ, ওটাকে একটা তুরুক বলা যেতে পারে। তো যার মানে আমাদের নিকটে যতগুলো হাদিস পৌঁছেছে সেটার হয় অসংখ্য তুরুক হবে। তো আশা করি আপনারা তুরুক বুঝতে পেরেছেন। তো যদি অসংখ্য হয় তাহলে মুতাওয়াতির হবে, আর যদি সীমিত হয় তাহলে আহাদ হবে। কি হবে? আহাদ হবে। আহাদ সম্পর্কে আলোচনা আসবে, আর প্রত্যেকটি প্রকারে সবিস্তারে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার যে মুতাওয়াতির কাকে বলে, মুতাওয়াতির কাকে বলে, এটার আবিধানিক অর্থ হচ্ছে, আসলে মুতাওয়াতির এই শব্দটি আরবিতে ইসমে ফাইল বলা হয়, যেটা তাওয়াতুর থেকে উৎপত্তি। তাওয়াতুর থেকে উৎপত্তি, যার অর্থ হলো যে ধারাবাহিক, লাগাতার এসে যাওয়া। যেমন তাওয়াতারুল মাতারু, তাতাবা নুজুলুহু, যে ধারাবাহিক ভাবে বর্ষণ হতে থাকা। তো তাওয়াতুর, এটার অর্থ হচ্ছে এটা। আর এটা হচ্ছে আবিধানিক অর্থ, আবিধানিক এটার অর্থ। তো এর আবিধানিক অর্থ আপনারা বুঝতে পারলেন, যে ধারাবাহিক ভাবে কোনো জিনিসের অবতীর্ণ হওয়া, আসা, এটাকে বলা হয়।
এখানে আপনার তাহলে স্পষ্ট ভাষায় যদি এটা বলা যায় যে মুতাওয়াতিরের শাব্দিক অর্থ কি, আবিধানিক অর্থ কি, তাহলে এইভাবে বলা যেতে পারে যে ধারাবাহিকভাবে হওয়া, পরস্পর হতে থাকা। পারিভাষিক কাকে বলে? মুতাওয়াতির। পারিভাষিক এতে বলা হয় যে মা রাওয়াহু আদাদুন কাসীরুন তুহিলুল আদাতু তাওয়াতুহুম ওয়া তাওয়াফুকাহুম আলাল কাযিবি। যেই হাদিসকে অধিক অধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন, এতটা সংখ্যা বেশি যে সংখ্যার কারণে স্বভাবগত যে তারা মিথ্যার উপরে সকলেই একমত হবে সেটা সম্ভব নয়। কারণ দুইজন মিথ্যা কথা একসাথে আলোচনা করে একমত হয়ে বলতে পারে, কিন্তু 100 জন যদি থাকে, তো 100 জনই কি সেই মিথ্যাকে সাপোর্ট করবে? করবে না। তার মধ্যে কেউ না কেউ বিচ্ছিন্নতা অবলম্বন করবে, বলবে যে এটা কি করে বলতে পারে, এটা মিথ্যা কিংবা এটা হক নয়, তো কি করে আমরা এটা বলতে পারি। তো মুতাওয়াতির হাদিস সেই হাদিসকে বলা হয় যে যাকে এতটা সংখ্যা বর্ণনা করবে যে তারা এক মিথ্যার উপরে একত্রিত হবে, মানে সকলে একমত হয়ে মিথ্যা বলবে, এটা হওয়া অসম্ভব হয়ে যাবে। এটা হওয়া কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। যে হাদিস এত বেশি সংখ্যক রাবি বর্ণনা করবে যে স্বভাবজাত সত্তা তাদের পরামর্শক্রমে কিংবা ঘটনাক্রমে মিথ্যার উপরে একমত হওয়াকে অসম্ভব মনে করবে। এটা স্বাভাবিক, আমরা বুঝতে পারি যেখানে অধিক লোক এক জায়গায় হবে। আর আমরা জানি যে হাদিস বর্ণনা করে তারা তো সৎই হবে, যদিও কিছু ত্রুটি থাকে। তো ত্রুটি থাকলে সকলেই যে জেনে এরকম ভাবে মিথ্যা একমত হয়ে মানুষকে বর্ণনা করবে, এটা অসম্ভব। এই হচ্ছে মুতাওয়াতির। তো মুতাওয়াতির আশা করি আপনারা বুঝতে পারলেন যে মুতাওয়াতির কাকে বলে, এর আবিধানিক অর্থ আর এর পারিভাষিক এতে কি বলা হয়, মুতাওয়াতির কাকে বলা হয়। তারপরে এখানে বলা হচ্ছে, যেমন এর উদাহরণ লেখক রাহিমাহুল্লাহ দিয়েছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিসের অর্থ হচ্ছে যে যে ব্যক্তি আমার উপরে জেনে বুঝে ইচ্ছাকৃত মিথ্যা বলল, সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। এই হাদিসকে 70-এর অধিক রাবি বর্ণনা করেছেন। 70-এর অধিক রাবি বর্ণনাকারী বর্ণনা করেছেন। তো এতগুলো বর্ণনাকারী কি মিথ্যার উপরে মিথ্যার আশ্রয় নিবে না। তো এই হচ্ছে বিষয়। তো এটা একটা উদাহরণ। এরকম অনেক হাদিস রয়েছে যেগুলো অধিক রাবি বর্ণনা করেছেন। তাহলে এই উদাহরণগুলো মনে রাখবেন, কারণ জিজ্ঞাসা করা হতে পারে আপনাদেরকে যে মুতাওয়াতির কাকে বলে, এর উদাহরণ কি, আর এই হাদিসকে কত বর্ণনাকারী বর্ণনা করেছেন। তারপরে তিনি বলেন যে মুতাওয়াতিরের দুই প্রকার। মুতাওয়াতিরের দুই প্রকার, একটা হচ্ছে মুতাওয়াতির মানবী আর একটা মুতাওয়াতির লফজি। মুতাওয়াতির মানবী কাকে বলে? হুয়া মা তাওয়াতারা মানাহু দুনা লফজিহি, যেই হাদিসের অর্থ মুতাওয়াতির হবে। এখন মুতাওয়াতির শব্দ যেন আপনারা শুনতেই বুঝতে পারেন, কারণ মুতাওয়াতির কাকে বলে এটা স্পষ্ট করা হয়েছে। আপনার সঙ্গে জানলেন যে মুতাওয়াতির মানে এতটা বেশি সংখ্যক রাবি বর্ণনা করবে যে তারা এক মিথ্যার উপরে এক হয়ে বর্ণনা করবে, এটা অসম্ভব মনে করা হবে। তো যে হাদিসের অর্থ মুতাওয়াতির হবে, মানে অধিক, ওই অর্থে অধিক রাবি বর্ণনা করে থাকবে, দুনা লফজিহি, মানে শব্দ ছাড়া। শব্দ এক হবে না, শব্দতে ভিন্নতা আসবে কিন্তু অর্থ একই হবে। অনেক সময় একই কথা বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ বলা হয় কিন্তু কথা একই,
কথা একটাই। যেমন আপনাকে কেউ বললে যে তুমি বাজারে গিয়ে কিছু বাজার করবে, অমুককে এই কথা বলবে, যে ব্যক্তি বলেছে সে নিজের একটা শব্দতে বলেছে, আবার আপনি যদি ওই কথাটা নকল করেন সেই একই কথাকে সেই শব্দ নাও হতে পারে, আপনি ওই অর্থটাই অন্য এতে আপনি বলতে পারেন। অনুরূপ ভাবে যে মুতাওয়াতির মানবী সেই হাদিসকে বলা হয় যার অর্থ অর্থ অধিক সাহাবী অধিক বর্ণনাকারী বর্ণনা করবে শব্দ ছাড়া, শব্দ ছাড়া। আর এর অনেক উদাহরণ আছে, যেমন অসংখ্য উদাহরণ। তার মধ্যে একটি উদাহরণ যেটা লেখক রাহিমাহুল্লাহ দিয়েছেন, হাদিসুল মাসহি আলাল খুফাইন, মুজাফার দুই মুজাফার মাসা করার যে হাদিস, এটা মুতাওয়াতির। এই ব্যাপারে কেউ বলতেই পারে না যে এটা মিথ্যা হবে, কারণ এতগুলো বর্ণনাকারী মিথ্যা বলবে, এটা সম্ভব নয়। আর অনুরূপ ভাবে হাদিস ও আযাবিল কবর, কবরের আযাবের যে হাদিসগুলি রয়েছে, অসংখ্য বর্ণনাকারী রয়েছে। এই অসংখ্য বর্ণনাকারী সকলেই মিথ্যার উপরে কি এক হবে? সকলে মিথ্যার উপরে এক হবে না। তাহলে মুতাওয়াতির মানবী, মানবী বলতে অর্থগত, মুতাওয়াতির মানবী বলতে অর্থগত। আর আরেকটি যেটা কিসম প্রকার, সেটা হচ্ছে লফজি। সেটা কি? লফজি। তো এই হচ্ছে মুতাওয়াতির। আর মুতাওয়াতির লফজি কাকে বলে? যে হাদিসের শব্দ এবং অর্থ উভয় মুতাওয়াতির, শব্দ এবং অর্থ উভয় মুতাওয়াতির, মানে শব্দ একই হবে এবং অর্থ একই হবে। এর উদাহরণ যেমন উপরে হাদিসে বলা হয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা মুতাওয়াতির কোন? এটা লফজি, এটা লফজি মুতাওয়াতির। মানে সমস্ত রাবী যে এই হাদিসকে বর্ণনা করেছেন, বর্ণনাকারী সকলের শব্দ এটা আর অর্থ এটা, এটা হচ্ছে মুতাওয়াতির লফজি। মুতাওয়াতির লফজি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপরে মিথ্যা আরোপ করলো, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেই। এই হাদিসটিকে 70 জনের অধিক রাবী বর্ণনা করেছেন। তাহলে এই হচ্ছে মুতাওয়াতির, মুতাওয়াতির লফজি এবং মানবী। বুঝতে পেরেছেন আশা করি। এখানে এই মুতাওয়াতির মানে মুতাওয়াতির যে অধিক রাবী বর্ণনা করবে, এর ব্যাখ্যা আপনাদেরকে আরো স্পষ্ট করি, যে মুতাওয়াতির হাদিসকে অধিক মানে এতটা সংখ্যক রাবী বর্ণনা করবে যাদের মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব হবে। স্বভাবগত যে এতগুলো লোক মিথ্যা কি করে বলতে পারে কিংবা একমত হতে পারে। তো এটা প্রত্যেক তাবকাতে হবে, প্রত্যেক তাবকাতে হবে, প্রত্যেক স্তরে হবে। এবার তাবকা কাকে বলে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, তানভীর ভাইকে বলি, এটা যে এটা পাঠানো হয়েছে আপনাকে, প্রথম এটা শেয়ার করেন তো, স্ক্রিনশট যেটা পাঠানো হয়েছে শেয়ার করেন। তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, এখানে দেখেন, এই জায়গায় দেখেন যে প্রথমে, এক মিনিট, আমার এতে নিয়ে আসে তাহলে সুবিধা হবে। হ্যাঁ, একটু জুম করে যাতে সব দেখতে পাই, বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে, এই যে আপনার একটি হাদিস রয়েছে, তো এখানে প্রত্যেক তাবকায় হাদিসের বর্ণনাকারী রয়েছে। তো এখানে এই যে বুখারী মুসলিম, বুখারী মুসলিম, এটা একটা তাবকা, এটা একটা তাবকা। আর আনাস আবু হুরায়রা, দুই জায়গায় আনাস আবু হুরায়রা দেখা দিচ্ছে, এটা একটা আপনার তাবকা। আর আরেকটি হচ্ছে তার নিচে কাতাদা আব্দুল আজিজ বিন সোহাইব, তারপরে ইনারা তাবি, এটা একটা তাবকা স্তর। তার নিচে স্তর হচ্ছে শুবা, সাঈদ, ইসমাইল ইবনে উলাইয়া, আব্দুল ওয়ারিস, এগুলো তাবে তাবিন।
তো এটা একটা তাবকা, এটা একটা তাবকা। বুঝতে পেরেছেন? তাবকা বুঝতে পেরেছেন তো? তাবকা বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্তর স্তর, হ্যাঁ যে স্তর তাবকা। এই জিনিসটা কি বুঝতেছি আমরা, ভুলে গেলাম একটু, কি বলছিলেন, এটা কি বোঝাচ্ছেন আমাদের এখানে বিষয় এটা তাবকা, যে প্রত্যেক তাবকায় অসংখ্য রাবী হবে যাদের মিথ্যার উপরে একমত হওয়া স্বভাবগত অসম্ভব হবে। হ্যাঁ, মানে স্বভাবগত সেটা মিথ্যার উপরে একমত হতে পারে না, এরকম বিষয় থাকবে। তো ঠিক আছে, আশা করি আপনারা তাবকা বুঝেছেন। এবার আগে আসেন। তো প্রত্যেক তাবকায় এরকম রাবী বর্ণনাকারী হবে, তাহলে এটা মুতাওয়াতির হাদিসের অন্তর্ভুক্ত হবে, মুতাওয়াতির হাদিসের অন্তর্ভুক্ত হবে। এটা একটা তাবকা বোঝানোর জন্য। বাকি এখানে তো মুতাওয়াতিরের মানে সংজ্ঞা ফিট হয় না, মানে রাবী এখানে কম রয়েছে, রাবী বর্ণনাকারী কম রয়েছে, শুধু তাবকা বোঝানোর জন্য আপনাদেরকে এটা দেখানো হলো। তারপর আসুন যে, হ্যাঁ, তারপরে আপনারা এটাও বুঝলেন যে মুতাওয়াতির লফজি, মুতাওয়াতির মানবী। মুতাওয়াতির মানবী এর হাদিসে এর উদাহরণে অনেক রয়েছে। একটা তো উদাহরণ আপনাদেরকে দেওয়া হলো, আরেকটি আরো কিছু উদাহরণ রয়েছে, যেমন দোয়াতে হাত উঠানোর বিষয়, দোয়া করতে গিয়ে হাত উঠানোর বিষয়, এটা মুতাওয়াতির মানবী, মানে এই ধরনের হাদিস এই অর্থ এরকম দেই, মানে দোয়াতে হাত উঠাতে হবে এরকম হাদিস অনেক রয়েছে, মুতাওয়াতির রয়েছে প্রায় 100-র কাছাকাছি। প্রত্যেক হাদিসে এই বিষয়টি রয়েছে যে দোয়াতে হাত উঠানোর বিষয়টি রয়েছে, যদিও সেই হাদিস ভিন্ন বিষয়ে, কিন্তু এই বিষয়টা মানে এক, এই বিষয়টা এক, মানে অর্থের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে। আর এটাকে কাদরে মুশতারাক বলা হয়, মানে একটি বিষয় এক, একটি বিষয় এক, বাকি আরো মানে ভিন্ন ভিন্ন হাদিসে আরো ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে। তো এই হচ্ছে মুতাওয়াতির মানবী। তাহলে মুতাওয়াতির মানবী, মুতাওয়াতির লফজি, এটা আপনারা বুঝলেন। তারপরে আরো যেমন রয়েছে যে মুতাওয়াতির হাদিসের মধ্যে যে হাদিসুল হাউজ, হাউজের ব্যাপারে যেগুলো হাদিস রয়েছে, মোজার উপরে মাসার ব্যাপারে যেগুলো হাদিস রয়েছে, যেটা আপনারা শুনলেন, অনুরূপ ভাবে নামাজে রফুল ইয়াদাইন করা, নামাজে রফুল ইয়াদাইন করা, এই ব্যাপারে হাদিস মুতাওয়াতির রয়েছে। আপনি কি করে বলতে পারেন যে এই হাদিস জয়ীফ হবে, দুর্বল হবে, কিংবা সঠিক নয়? মুতাওয়াতির অসংখ্য রাবী বর্ণনা করেছে, অসংখ্য রাবী বলতে এতটা বেশি যে তাদেরকে এই হাদিসগুলো মানে এর ব্যাপারে বলা যাবে না যে সকলেই মিথ্যা বলেছে কিংবা সঠিক নয়, এরকম বিষয় বলা যাবে না। অনুরূপ ভাবে একটি হাদিস যে নাদ্দারাল্লাহু রাআন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ভালো রাখুক, উজ্জ্বল করুক, তো এই হাদিসটাও অসংখ্য রাবী বর্ণনা করেছেন। এইভাবে অনেক আছে, তবে মুতাওয়াতির আহাদিস এগুলো কম, এগুলো কি কম, আহাদ হাদিসের তুলনায় কম রয়েছে, আহাদ হাদিসের তুলনায় কম রয়েছে। তো মুতাওয়াতির হাদিস যেসব বইয়ে একত্রিত করা হয়েছে বিশেষভাবে, তার দু একটা বইয়ের নাম আপনারা লিখে রাখতে পারেন, যদিও আপনার বইয়ে নেই, কিন্তু এটা পরবর্তীতে কাজে আসবে। জানা থাকলো যে মুতাওয়াতির হাদিস এইসব বইয়ে বিশেষভাবে একত্রিত করা হয়েছে। যেমন একটি বই হচ্ছে আল আজহারুল মুতানাসিরা ফিল আখবারিল মুতাওয়াতিরা, আল আজহারুল মুতানাসিরা ফিল আখবারিল মুতাওয়াতিরা, সিউতি রাহিমাহুল্লাহ। আর এটা মানে বাব হিসাবে একত্রিত করেছেন। তারপরে ওনারই আরেকটি বই কাতফুল আজহার, কাতফুল আজহার, সিউতি রাহিমাহুল্লাহ, মানে পূর্বের কিতাবের এটা তালখিস, সংক্ষিপ্ত ভাবে এটা করেছেন। বাস একটি বই, মানে ওনারই দুটি বই, নাম মনে রাখবেন, আরো বই রয়েছে, যেহেতু আপনাদের প্রথমে শুনলে ভারী হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে
মুতাওয়াতিরের সংজ্ঞা আপনারা শুনলেন, মুতাওয়াতির কাকে বলে, মুতাওয়াতির দুই প্রকার, সেই বিষয়ে আপনারা শুনলেন। এবার আরো উদাহরণ অনেক রয়েছে, যেগুলো বেশি হয়ে যাবে, বোঝার জন্য একটি উদাহরণ যেগুলো দেওয়া হয়েছে যথেষ্ট। তারপর আসুন যে মুতাওয়াতির শর্ত কি, মুতাওয়াতিরের কখন এটা মুতাওয়াতির হবে, কিংবা সংজ্ঞা থেকে বের করা যায় যে মুতাওয়াতির হওয়ার জন্য কি কি শর্ত। একটা শর্ত হচ্ছে যে আইয়ার রিয়াহু আদাদুন কাসীরুন। শুরুতুল মুতাওয়াতিরে আরবাআতুন, মুতাওয়াতিরের শর্ত চারটি। কয়টি? চারটি। প্রথম হচ্ছে আইয়ার রিয়াহু আদাদুন কাসীরুন, যে অসংখ্য রাবী, অনেক রাবী সেই হাদিসকে বর্ণনা করবে, এটা একটা শর্ত। বলা হয়েছে যে 10 জনের অধিক হবে, 10 জনের অধিক হবে অনেকেই বলেছেন। দ্বিতীয় শর্ত হচ্ছে আইয়ুজাদা হাদাল আদাদু ফি জামিই তাবাকাতিস সানাদ, যে এই সংখ্যাটা সানাদের সমস্ত তাবকায় থাকতে হবে, সমস্ত তাবকায়। এবার তাবকা কাকে বলে আপনারা জেনেছেন, প্রতিটি স্তরে এতটা সংখ্যা থাকবেই। 10 জন, 10-এর অধিক হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু মানে সমান সমান এমনটা নয়, কিন্তু এতটা সংখ্যা হবে যে সংখ্যার ব্যাপারে এটা মনে করা যাবে যে তারা মিথ্যার উপরে এক হতে পারে না। তৃতীয় শর্ত হচ্ছে যে আনতুহিল আল আদাতু তাওয়াতুহুম ওয়া তাওয়াফুকুহুম আলাল কাযিবি, এতটা সংখ্যা হবে যে তাদের এক হওয়া মিথ্যার উপরে কিংবা সেটাকে সমর্থন করা অসম্ভব হবে, স্বভাবগত সেটা অসম্ভব হবে। চতুর্থ শর্ত হচ্ছে যে আইয়াকুনা মুস্তানাদা খাবরিহিম আল হিস, যে তাদের খবরের নির্ভর করবে এটা হিস দ্বারা, অনুভব। তাহলে এই হচ্ছে শর্ত, তার কি বললাম, শর্ত। এখানে বিষয়টি হচ্ছে যে শর্ত এটা আলাদাভাবে, মানে এটা মূলত সংজ্ঞায় চলে আসে, যে সংজ্ঞাটা আপনারা পড়লেন সে সংজ্ঞায় এসব কথাগুলো চলে আসে, কিন্তু আলাদাভাবে এইভাবে বলার কারণ হলো যাতে স্পষ্ট হয় আপনাদের নিকটে। আর এই শর্তগুলির মধ্যে, এই কথাগুলির মধ্যে কোনো একটি কথা যদি না থাকে তাহলে সেটা মুতাওয়াতিরের আওতায় আসবে না, মুতাওয়াতিরের আওতায় আসবে না। যে এক হচ্ছে বহু সংখ্যক রাবী হাদিসটি বর্ণনা করবে, দ্বিতীয় হচ্ছে যে এই সংখ্যাধিক সনদের প্রতিটি স্তরে বিদ্যমান থাকবে, তৃতীয় হচ্ছে যে এই সংখ্যাধিকের কারণে যে এতটা সংখ্যা হবে তাদের পরামর্শক্রমে কিংবা ঘটনাক্রমে মিথ্যার উপরে একমত হওয়াকে স্বভাবজাত সত্তা অসম্ভব মনে করবে। চতুর্থ হচ্ছে যে তাদের হাদিসের সনদের মূল অংশ তথা সাহাবীর স্তরে ইন্দ্রিয় গ্রাহ্য শব্দ থাকা। এই 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 শেষের যেটা শর্ত, এটার ব্যাখ্যা আপনাদেরকে করব। এটার ব্যাখ্যা হচ্ছে এটা যে হিস থাকবে, ইন্দ্রিয় গ্রাহ্য শব্দ থাকা বলতে রাবী বর্ণনা করবে যে সামি'না, আমরা শুনেছি, রাআইনা, আমরা দেখেছি, এইভাবে এরকম শব্দ থাকবে, এরকম শব্দ থাকবে। তাহলে এটা কি মনে করা হবে যে এর মধ্যে আসবে, সেটা মুতাওয়াতিরের মধ্যে আসবে। সেটা কার মধ্যে আসবে? মুতাওয়াতিরের মধ্যে আসবে। এখানে এক মিনিট, তারপরে লেখক রাহিমাহুল্লাহ আরেকটি বিষয় এখানে বলেন যে হাদা ওয়াল মু'তামাদু আন্নাল খাবার আল মুতাওয়াতিরা ইউফিদুল ইলমা দারুরিয়্যা ওয়া হুয়া আল্লাযী ইয়াজতারু ইলাইহি আল ইনসানু বিহাইথু লা ইউমকিনুহু দাফউহু ওয়া কিলা লা ইউফিদু ইল্লা আল ইলমা আন নাযরিয়্যা ওয়া লাইসা বিশাইইন লিআন্না আল ইলমা বিত তাওয়াতুরি ইয়াহসুলু লিমান লাইসা লাহু আহলিয়াতুন নাযরি মিসলুল আমিয়্যি, যে এখানে নির্ভরযোগ্য খবরে মুতাওয়াতির সেটা ইলমে জরুরির ফায়দা দেয়। ইলমে জরুরি মানে নিশ্চিত ভাবে
নিশ্চয়তার এটা লাভ দেয়। খাবারের মোতাবাতের মানে কি? নিশ্চয়তা মানে বিশুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। মানে মানুষ সেটাকে বাধ্য হবে মানতে, যে সেই মানুষ যে সেটা নিশ্চয়ই ভাবে মেনে নেবে, এটার প্রতিরোধ করতে পারবে না। এর নিশ্চয়তা খাবরে মোতাওয়াতির এই লাভটা দেয়। বুঝতে পারলেন? ইলমে জরুরি বলতে এটা। অনেকে বলেছেন কিংবা বলা হয়েছে যে ইলমে জরুরির ফায়দা দেয় না, মানে নিশ্চয়তার ফায়দা দেয় না, কিন্তু ইলমে নজরির ফায়দা দেয়। ইলমে নজরি বলতে যে ইলমে নজরি মানে সেটা দেখতে হবে, ইস্তেদলাল করতে হবে, কিংবা সেটা দেখাশোনার পরে বোঝা যাবে যে আসলে হাদিসটি সঠিক না বেঠিক। মানে যার মূলত মানে এই ব্যাপারে অভিজ্ঞতা আছে সেই জানতে পারবে, যার মূলত এই ব্যাপারে অভিজ্ঞতা আছে সে জানতে পারবে। এখানে আপনারা অনুবাদে দেখতে পারেন যে সঠিক কথা হলো খাবরে মোতাওয়াতির নিশ্চিত আবশ্যকীয় জ্ঞানের ফায়দা দেয়, মানে নিশ্চিতের ফায়দা দেয়। নিশ্চিত জ্ঞান বলতে বোঝানো হয় যে জ্ঞান মানুষের অবধারিত ভাবে হাসিল হয়ে যায়, কোনোভাবে তার পক্ষে তা প্রতিহত করা সম্ভব হয় না। মানে যেটা বোঝা যায় এটা মানে নিশ্চিত হয়, সেটাকে প্রতিহত করা যায় না। আবার বলা হয় যে খবরে মোতাওয়াতির শুধু আল ইলমুন নজরি তথা গবেষণামূলক জ্ঞানের ফায়দা দেয়। মানে গবেষণা করে বোঝা যাবে যে এটা সঠিক না বেঠিক। তবে এই বক্তব্য সঠিক নয়, বলা হয়েছে এটা সঠিক নয়, কারণ মোতাওয়াতিরের জ্ঞান সে ব্যক্তিরও অর্জিত হয় যার চিন্তা ভাবনা করা কিংবা গবেষণা করার কোনো যোগ্যতাই নেই। মোতাওয়াতির হাদিস বলতে যারাই শুনে তারাই বুঝতে পারে যে এটা নিশ্চিত, এটা বিশুদ্ধ হবে। এতগুলো বর্ণনাকারীর সংখ্যা বর্ণনা করছে, তার মানে কি এটা সঠিক হবে। তো যাদের যোগ্যতা নেই তারাও এটা বুঝতে পারে। তো ইলমে নজরির ফায়দা দেয় যদি এটা মনে করি যে গবেষণামূলক জ্ঞানের ফায়দা দেয়, তাহলে তো এই গবেষণা করার সবাই রাখে না। অথচ খবরে মোতাওয়াতির যারা শুনে তারা এটা মনে করে যে এটা থেকে আরো অন্যরাও উপকৃত, মানে খবরে মোতাওয়াতির থেকে যারা শুনে, যাদের এরকম অভিজ্ঞতা থাকে না, তারাও বুঝতে পারে যে এটা বিশুদ্ধ হবে। তো এই যারা বলেছে যে ইলমে নজরি ফায়দা দেয়, এটা সঠিক নয়। আসল হচ্ছে কি যে খবরে মোতাওয়াতির ইলমু জরুরির ফায়দা দেয়। আর ইলমু জরুরি বলতে আবশ্যকীয় জ্ঞানের ফায়দা দেয়, আবশ্যিক হয়ে যায়, আবশ্যিক মানুষ বাধ্য হয় মানতে, মানুষ সেটাকে মানতে বাধ্য হয়। তাহলে এই হচ্ছে আপনার মুতাওয়াতিরের বিষয়ে। অর্থাৎ জামিয়ে তাবকাতিস সানাদ এগুলো বোঝা যায়। মুস্তানাদ খাবারিহিম আল হিস, এখানে দেখেন যে এই শব্দ বলতে সামিআতু, রাআইতু, আমি দেখেছি, এই ধরনের শব্দ থাকবে। আল ইলমু জরুরি এটা আবারও বোঝায়, আপনারা অনুবাদে দেখতে পারেন যাতে এই বিষয়টি বারবার আসবে, আপনারা বুঝতে পারেন যে আবশ্যকীয় জ্ঞান কে বোঝায় যে জ্ঞান স্বাভাবিকভাবে মানুষের হাসিল হয়ে যায়, স্বাভাবিকভাবে, সেখানে গবেষণা করার প্রয়োজন হয় না, আর সেটা চাইলেও সে সেটা থেকে বিরত থাকতে পারে না। যেমন আগুন, আগুন দেখার সাথে সাথে মানুষের অনুভূতিতে জেগে ওঠে যে জিনিসটা উত্তপ্ত ও গরম। মানে যখনই মানুষ আগুন শুনে, তো আগুন বলতে কি গরম, উত্তপ্ত, আগুনের কাজ কি জ্বালিয়ে দেওয়া, সেটা গরম নাকি ঠান্ডা এই ব্যাপারে চিন্তা করার প্রয়োজন পড়ে? কোনো প্রয়োজন পড়ে না, এখানে চিন্তা ভাবনা গবেষণা করার প্রয়োজন নেই। তো এটাকে বলা হয় আল ইলমু জরুরি, নিশ্চিত। আগুন শুনলেই মানুষ জানে যে আগুনের কাজ গরম করা, উত্তপ্ত হওয়া। বরং সক্রিয়ভাবে তার অনুভূতিতে তা জেগে যায়। সে যদি আবার ভাবার চেষ্টাও করে যে জিনিসটা ঠান্ডা, তবুও তার বিবেক তার পক্ষে ছাড়া দিবে না। মানে কেউ যদি মনে করে আগুন ঠান্ডা হয় না গরম হয়, ভাবলেও তাকে এটাই মনে করতে হবে যে আগুনের কাজ হচ্ছে উত্তপ্ত করা, জ্বালিয়ে দেওয়া। এই জন্য সেটা প্রতিহত করা সম্ভবই নেই। কি বলা লেখক রাহিমাহুল্লাহ কি বলেন যে বিহাইসু লা ইয়ামকুনুহু দাফাউহু, যে সেটার প্রতিহত করা সম্ভবই হবে না। তো
এটা হচ্ছে আল ইলমুজ জরুরি, ইলমুজ জরুরি। তারপরে আল ইলমুন নাজরি, গবেষণামূলক জ্ঞান। তো এর দ্বারা উদ্দেশ্য হলো যে বিষয়টা অর্জন করার জন্য চিন্তা ভাবনা ও গবেষণার প্রয়োজন হয়, চিন্তা ভাবনা ও গবেষণার প্রয়োজন হয় এতে। যেমন মানুষ মাটি থেকে সৃষ্টি, কিন্তু আপাত দৃষ্টিতে চিন্তা করলে দেখা যায় মানুষ শুক্রাণু ও ডিম্বাণু থেকে সৃষ্টি। গবেষণার দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যাবে মানুষ খাবার খায়, খাবার হয় ফসল থেকে, ফসল উৎপন্ন হয় মাটিতে, এইভাবে মাটি থেকে ফসল, ফসল থেকে খাবার, খাবার খায় মানুষ, সেখান থেকে তৈরি হয় শুক্রাণু ও ডিম্বাণু। তাহলে দেখা যাচ্ছে মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে, এটাই ঠিক। কিন্তু এই কথাটা বোঝার জন্য যে চিন্তা করার প্রয়োজন হলো, একেই বলা হয় আল ইলমুন নাজরি বা গবেষণামূলক জ্ঞান। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে আল ইলমুন নাজরি, যে যার জন্য আপনাকে গবেষণা করার প্রয়োজন পড়বে, ভাবার প্রয়োজন পড়বে। আর আল ইলমু জরুরি এর বিপরীত। তাহলে আশা করি আপনারা যখনই বলা হবে যে আল মুতাওয়াতির, আল খাবরুল মুতাওয়াতির, সেটা আল ইলমু জরুরির ফায়দা দেয়। তাহলে আল ইলমু জরুরি বলতে কি বোঝায় সেটা আপনাদের নিকটে স্পষ্ট। আর যখন বলা হয় যে আল খাবরুল মুতাওয়াতির নয়, আল খাবরুল আহাদ যেটা পরে আসে সেটা আল ইলমুন নাজরি ফায়দা দেয়, তখন সেটাও আপনারা বুঝতে পারবেন, সেটাও আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে আসুন যে খাবরুল ওয়াহিদ। খাবরুল ওয়াহিদ, প্রথমে ওয়াহিদ, খাবরুল আহাদ এটা কাকে বলে এটা আমরা জানবো। হ্যাঁ, পূর্বে চলে গেছে নাকি? আচ্ছা, হুম, আহাদ এই শব্দটি আহাদের বহুবচন, আহাদের বহুবচন, আহাদের বহুবচন, যার তুরুক হবে একাধিক হবে, কিংবা একটাও তুরুক হতে পারে, কিংবা দুটো হতে পারে, তিনটে হতে পারে, আরো বেশি হতে পারে। শর্ত হচ্ছে সেটা মুতাওয়াতির পর্যন্ত পৌঁছাবে না, মুতাওয়াতির পর্যন্ত পৌঁছাবে না। তো তুরুক হিসাবে আহাদের প্রকার আছে, তুরুক হিসাবে মানে কয়টা তুরুক আছে সেই হিসাবে আহাদের আলাদা, আহাদ হাদিসকে আলাদা ভাবে বিভক্ত করা হয়েছে, তার প্রকার রয়েছে, বিভিন্ন প্রকার রয়েছে। আর একটি হচ্ছে যে আহাদ হাদিস যেটা মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায় না, সেই হাদিসের শক্তিশালী ও দুর্বল হিসাবে তার প্রকার আছে। মানে দুই দিক দিয়ে তার প্রকার আছে। একটা দিক হচ্ছে তুরুক হিসাবে, যে এতটা তুরুক হলে তার এই নাম, এতটা তুরুক হলে তার এই নাম, বুঝতে পারলেন? আরেকটি তার প্রকার হচ্ছে যে সেটা শক্তিশালী ও দুর্বলের দিক দিয়ে, যে এইরকম হলে সেটা এইরকম হবে, বিশুদ্ধ হবে, কিংবা জয়ীফ হবে, দুর্বল হবে, এই হিসাবে তার প্রকার। তো আহাদ এটা হচ্ছে আহাদের বহুবচন আহাদ, যার একাধিক তুরুক থাকবে কিন্তু মুতাওয়াতির পর্যন্ত পৌঁছাবে না, মুতাওয়াতির পর্যন্ত পৌঁছাবে না। এটা আহাদের জামা, মানে যাকে একজনও রাবি বর্ণনা করতে পারে, একজন রাবি বর্ণনাকারী বর্ণনা করতে পারে, কিংবা দুইজনও বর্ণনা করতে পারে, তিনজন, চারজন, পাঁচজন, মানে তার বেশি বর্ণনা করতে পারে, মুতাওয়াতির পর্যন্ত পৌঁছাবে না। এই জন্য পারিভাষিক ভাষায়, পারিভাষিক এতে এর সংজ্ঞা দেওয়া হয় হুয়া মা লাম ইয়াজমা শুরুতাল মুতাওয়াতিরি, যে মুতাওয়াতিরের শর্ত যেখানে একত্রিত হয় না, মুতাওয়াতিরের সমস্ত শর্ত পাওয়া যায় না। আপনারা মুতাওয়াতিরের শর্ত জানলেন যে চারটি শর্ত, সেই চারটি শর্তের মধ্যে কোনো একটি শর্ত, কোনো একটি বলতে কোনো একটি শর্ত না থাকলে সেটা আহাদ হাদিসের মধ্যে চলে আসবে।
এই হচ্ছে। আর আহাদ হাদিস কিসের লাভ দেয়? আল ইলমুন নাজরি লাভ দেয়। তাহলে আল ইলমুন নাজরির লাভ দেয়, এটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আল ইলমুন নাজরি বলতে কোন ইলমকে বোঝায় কিংবা কাকে বোঝায়, এর অর্থ কি। অর্থাৎ এই আল ইলম আল মুতাওয়াক্কিফ আলা নাজরি ওয়াল ইস্তিদলাল, যেটা গবেষণা করার উপরে ডিপেন্ড করে সেটাকে আল ইলমুন নাজরি বলা হয়। মানে যার জন্য গবেষণা করার প্রয়োজন পড়ে, ভাবনা চিন্তার প্রয়োজন পড়ে। এই খবরে আহাদের আলাদা আলাদা প্রকার রয়েছে, যেটা আপনাদেরকে বলা হলো যে এর দুই দিক দিয়ে দুটো প্রকার রয়েছে। একটা হচ্ছে যে তার তুরুক হিসাবে, আর একটা হচ্ছে তার শক্তিশালী হওয়া এবং দুর্বল হিসাবে তার প্রকার। তা আমরা সর্বপ্রথমে জানবো যে তার তুরুক হিসাবে যেগুলো প্রকার আছে সেটা জানবো, খুব গুরুত্বপূর্ণ সবগুলোই। মানে যেহেতু এগুলো নীতিগত কথা, মুস্তালাহুল হাদিস, এগুলো হাদিসের পরিভাষা, এগুলো আপনাকে জানতেই হবে। আর যখনই আপনি কোনো মুহাদ্দিসের হাদিসের বই পড়বেন কিংবা হাদিসের সেটা যাচাই বাছাইয়ের বই থাকবে, তো সেখানে এই শব্দগুলো আপনি পাবেন যে এই হাদিসটি মাশহুর, এই হাদিসটি আজিজ, কিংবা এই হাদিসটি মুতাওয়াতির, এই হাদিসটি আহাদ। তো এগুলো মানে পরিভাষা জানা থাকলে আপনার বুঝতে সুবিধা হবে। তো খবরে ওয়াহিদ এটা এটা লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ইয়ানকাসিমু খবরুল ওয়াহিদি ইলা মাশহুরিন ওয়া আজিজিন ওয়া গরিবিন, যে খবরে ওয়াহিদ ভাগ হয়, এর বিভিন্ন প্রকার হয়, সেটা হচ্ছে মাশহুর, আজিজ ও গরিব। না, খবরে ওয়াহিদ তুরুক হিসাবে তার তিনটি প্রকার আছে। কটি প্রকার? তিনটি প্রকার। একটা হচ্ছে মাশহুর, আর একটি হচ্ছে আজিজ, আর একটি হচ্ছে গরিব। তো খবরে মাশহুর কাকে বলে? লুগাতান মানে আবিধানিক অর্থ মাশতাহারা আলাল আলসিনাতি ওয়া ইন কানা কাযিবা, যেটা মানুষের মাঝে প্রসিদ্ধ হয়, মাশহুর হয়, যদিও সেটা মিথ্যা হয়, মানে সবাই বলে, সবাই জানে, এরকম বিষয় তাকে মাশহুর বলা হয়। মাশহুর এটা আমরা নিজের ভাষাতেও ব্যবহার করি, মাশহুর, এই জিনিসটি মাশহুর, প্রসিদ্ধ। যেমন একটি হাদিস রয়েছে যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যে জন্মভূমিকে ভালোবাসা ঈমানের অংশ। জন্মভূমিতে ভালোবাসা একটা ভালো জিনিস, কিন্তু এটা হাদিস বলে প্রচার করা, এটা মানুষের মাঝে এটা মানে খুব মাশহুর আছে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এটা আপনার রয়েছে সিলসিলা জাইফা, জাল হাদিস। এটি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এটা জাল হাদিস, কিন্তু মানুষের মধ্যে এতটা প্রচার যে সকলেই জানে এই হাদিসটি, এটা হাদিস বলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অনুরূপ ভাবে যে ইয়াউমা সাওমিকুম ওয়া ইয়াউমা নাহরিকুম, এটি একটি হাদিস, যে তোমাদের সিয়ামের দিন, তোমাদের কুরবানির দিন। এই হাদিসটি রয়েছে আল মাকাসিদুল হাসানা। এই হাদিসটিরও কোনো ভিত্তি নেই, অথচ মানুষের মাঝে এটা মাশহুর হয়ে আছে। তাহলে এই হচ্ছে মাশহুর। পারিভাষিক এতে মাশহুর কাকে বলা হয়? লেখক রাহিমাহুল্লাহ বলছেন হুয়া মা রাওয়াহু সালাসাতুন ফাআকসারু ওয়া লাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুরি, যে হাদিসকে তিন অথবা তিনের অধিক বর্ণনাকারী বর্ণনা করবে আর সেটি মুতাওয়াতির পর্যন্ত পৌঁছাবে না, সেটাই হচ্ছে মাশহুর হাদিস। ওয়াসুম্মিয়া বিযালিকা লিশুহরাতিহি ওয়া উদুহিহি ওয়া ইউসাম্মিহি বা'দুহুম আল মুস্তাফিদ ওয়া কিলা আল মুস্তাফিদ আখাসসু মিনাল মাশহুর
ইদ ইউশতারাতু ফীহি ইস্তিওয়াউ তারাফাই সানাদিহি ফিল আদাদ। আর এর নাম রাখা হয়েছে মাশহুর। কেন নাম রাখা হয়েছে? এটা মাশহুর হওয়ার কারণে, সুস্পষ্ট, মানুষের নিকটে স্পষ্ট হওয়ার কারণে। আর অনেকেই নাম দিয়েছেন, কিছু নাম দিয়েছেন এর মুস্তাফিজ, মানে মাশহুরের এক নাম, অন্য নাম দিয়েছে মুস্তাফিজ। আর মুস্তাফিজের ব্যাপারে অনেকে বলেছেন যে এটা মাশহুর থেকে একটু বিশেষ, মাশহুর থেকে এটা বিশেষ। এই জন্য যে মুস্তাফিজে এটা শর্ত লাগানো হয় যে সানাদের দুই দিকেই বরাবর হবে, মানে একই সংখ্যা হবে। এর উদাহরণ লেখক রাহিমাহুল্লাহ দেন যে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো কল্যাণের কথা মানুষকে বলবে তো তার জন্য যে এই কথা শুনে কাজ করবে তার মতোই নাকি তাকে দেওয়া হবে। এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। অনুরূপভাবে আরেকটি হাদিস রয়েছে আল আজালাতু মিনাশ শাইতান, যে তাড়াহুড়ো করা, খুব তাড়াহুড়া করা, এটা শয়তানের পক্ষ থেকে, বা এটা শয়তানের কাজ। এবার আসুন যা এর অর্থের দিকে তাকান। যে খবরে আহাদ তিন ভাগে বিভক্ত, মাশহুর, আজিজ এবং গরিব। খবরে মাশহুর এর আবিধানিক অর্থ আপনারা শুনলেন, আবারও শুনেন, যে যা মানুষের মুখে মুখে প্রসিদ্ধ, যদিও তা মিথ্যা হয়, মানে সেটা মিথ্যা না সঠিক না সত্য, এটার সাথে সম্পর্ক নেই। মানে আবিধানিক অর্থ হিসাবে যা মানুষের মুখে এটা প্রসিদ্ধতা লাভ করবে, এটাই হচ্ছে মাশহুর। যেমন দেশপ্রেম ইমানের অঙ্গ, এবং তোমাদের সিয়াম শুরুর দিন হলো তোমাদের কুরবানির দিন, এটা মানুষের মুখে মুখে এটা প্রসিদ্ধ। তারপরেও যদিও এটা হাদিস সঠিক না হয়। পারিভাষিক অর্থ যে হাদিস তিন বা ততোধিক রাবি বর্ণনা করবে কিন্তু তা মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছাবে না। নামকরণের কারণ হিসাবে তিনি বলেন যে মাশহুর হাদিস প্রসিদ্ধ এবং স্পষ্ট হওয়ার কারণে তাকে মাশহুর বলা হয়। প্রসিদ্ধ ও স্পষ্ট হওয়ার কারণে তাকে কি বলা হয়? মাশহুর বলা হয়। এই জন্য তাকে মাশহুর নাম দেওয়া হয়েছে। তো মুস্তাফিজ মাশহুরের চেয়ে বেশি নির্দিষ্ট, খাস, কারণ মুস্তাফিজের মধ্যে সনদের দুই প্রান্ত রাবির সংখ্যার দিক থেকে সমান হওয়া শর্ত। তারপরে উদাহরণ যেগুলো বলা হলো। এবার আসুন আপনাদেরকে এই মাশহুর হাদিসটি একটু আরো বিশ্লেষণ করি যাতে আপনারা বুঝতে পারেন। এই মাশহুরকে আবার এই মাশহুরের মধ্যে দুটি প্রকার বলা হয়েছে, বুঝতে পারলেন? মাশহুরের একটি উদাহরণ যেমন অন্য একটি বইয়ে রয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিন সুদুরিল উলামা ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। মানে এই পুরো হাদিস রয়েছে, এটা মাশহুর হাদিস। এটা মাশহুর হাদিস কি হিসাবে? পারিভাষিক সংজ্ঞা হিসাবে, আবিধানিক নয়, পারিভাষিক সংজ্ঞা হিসাবে, যে এটা এই হাদিসকে তিন থেকে তিনের অধিক রাবি বর্ণনা করেছেন প্রত্যেকটি স্তরে তিনের অধিক রাবি বর্ণনা করেছেন, কিন্তু সেটা মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায় না। যেমন ওই স্ক্রিনশটটা আপনি শেয়ার করেন যেটা প্রথমে পাঠিয়েছিলাম। হ্যাঁ, এটাই। জি জি, এখানে দেখেন যে ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, এই হাদিসকে প্রত্যেক স্তরে দেখেন অধিক রাবি রয়েছে। এখানে দেখেন নিচে, সবচেয়ে নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা, জিয়াদ বিন লাবিদ, আয়েশা। কয়জন? চারজন না?
চারজন সাহাবী, মানে তিনের অধিক হলো কি হলো না? এটা একটা স্তর, এটা একটা কি স্তর। তার উপরে দেখেন যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রিওয়ায়াত করেছেন উরওয়া, উরওয়া আর উরওয়া থেকে দুটি তুরুক মানে বের হচ্ছে। আবার উরওয়া এখানে রিওয়ায়াত করেন আব্দুল্লাহ বিন আমর থেকে। তারপরে আবু হুরায়রা থেকে আবু সালমা রিওয়ায়াত করেন। আর জিয়াদ বিন লাবিদ থেকে সালিম বিন আবিল জাআদ, বুঝতে পারছেন, মার্ক দেওয়া আছে। তারপরে আয়েশা থেকে উরওয়া রিওয়ায়াত করেন। এই স্তরে দেখেন প্রায় এখানেও তিনের অধিক, তাই না? তিনের অধিক বর্ণনাকারী। অনুরূপ ভাবে উপরে দেখে তাকান যে উপরে উরওয়া থেকে হিশাম বিন উরওয়া, তারপরে উরওয়া থেকে হিশাম, আবু সালমা থেকে জোহরি, সালিম বিন আবিল জাদ থেকে আমাস, উরওয়া থেকে মুসা বিন উকবা। এখানে কয়জন রাবি হয়েছে? প্রায় চারের অধিক, চারের অধিক। এটা একটা স্তর। হ্যাঁ, তাহলে স্তরও বুঝতে পারছেন। এবং এখানে যেটা বিষয় বলা হয়েছে যে মাশহুর হাদিস, সেই হাদিসকে বলা হয় যে হাদিসকে প্রত্যেক স্তরে তিনের অধিক রাবি বর্ণনা করবে। তার উপরে দেখেন পাঁচের অধিক রাবি বর্ণনাকারী রয়েছে, মালিক, জারির, হ্যাঁ, তারপরে ওলা বিন সুলাইমান, ওয়াকি, আব্দুল্লাহ বিন সাঈদ, পাঁচের অধিক পাঁচজন এখানে বর্ণনাকারী রয়েছে, বুঝতে পারলেন? তারপরে উপরে আছে পাঁচ, তারপরে উপরে রয়েছে পাঁচ। তো এই প্রত্যেক স্তরে তিনের অধিক হতে হবে, প্রত্যেক স্তরে তিনের অধিক হতে হবে। সমান হওয়া শর্ত নয়, সমান হওয়া শর্ত নয়। আর এখানে আরেকটি জিনিস আপনারা বুঝলেন, এই যে আপনার দেখছেন উপর থেকে দেখেন, উপর থেকে দেখলে বুঝতে পারবেন যে বুখারী আছে ডান দিকে, বুঝতে পারলেন? তো বুখারী থেকে নিচে ইবনে আবি ওয়াইস, মালিক, হিশাম বিন উরওয়া, এটা একটা তুরুক, এটা একটা কি বললাম? তারিক। তারিকের বহুবচন তুরুক, মানে রাস্তা, শাব্দিক অর্থ রাস্তা। তো এখানে তুরুক বলতে এটাকে বোঝাচ্ছে, এটা একটা তারিক। তারপরে এই মুসলিম, কুতাইবা বিন সাঈদ, জারির, হিশাম বিন উরওয়া, এটা একটা তারিক। তাবরানি, মুহাম্মদ বিন আমর আন আবিহি, এটা একটা তারিক, বুঝতে পারলেন? এই সমস্ত তারিককে তুরুক বলা হয়। তাহলে আশা করি আপনারা তুরুকটাও বুঝতে পারলেন। কি বুঝতে পারলেন? তুরুক বুঝতে পেরেছেন। তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে মাশহুর। পরে করবেন। মাশহুর হাদিসের উদাহরণ, এটা কি মাশহুর হাদিসের উদাহরণ। এবার দেখুন এখানে তাহলে আপনাদের নিকটে এটা স্পষ্ট। এখানে আরেকটি বিষয় যেটা বোঝাতে চাই, যে যেমন আপনাদেরকে বলা হলো যে মাশহুরকে মুস্তাফিজও অনেক নাম দিয়েছেন। তো মুস্তাফিজ কাকে বলে? মুস্তাফিজ এই শব্দটা ইসমে ফাইল আরবিতে, যেটা ইস্তাফাজা থেকে উৎপত্তি। যেমন বলা হয় যে ফাজাল মা, পানি বয়ে গেল। এই জন্য এটা মুস্তাফিজ নাম দেওয়া হয়েছে, কারণ এটা মাশহুর হয়ে যায়। যেমন পানি মানে যদি বইতে থাকে, পানি মানে ছড়িয়ে যায়, সেটা ছড়িয়ে যায়। অনুরূপ ভাবে মুস্তাফিজ হাদিস মানুষের মাঝে ছড়িয়ে থাকে, এই জন্য মুস্তাফিজ বলা হয়েছে। পারিভাষিক এতে মুস্তাফিজ হাদিস বলা হয়, মানে এর সংজ্ঞায় দ্বিমত আছে। আপনারা শুধু এটা বুঝুন, যদিও মূল যেটা আপনাদেরকে বলা হয়েছে অতটুকু মুখস্থ রাখা যথেষ্ট। অনেকেই বলেছেন যে মুস্তাফিজ হাদিস মাশহুর সমর্থিত, মানে মাশহুর আর মুস্তাফিজ দুটো একই, নাম আলাদা। আবার অনেকেই বলেছেন যে এটা মাশহুর থেকে একটু বিশেষ, খাস, কারণ মুস্তাফিজে শর্ত লাগানো হয় যে ইসনাদের দুই প্রান্তে বরাবর থাকবে, যেটা মাশহুরের শর্ত থাকে না। যেমন মাশহুরের আপনাদেরকে উদাহরণ দিলাম, বরাবর নেই। তারপরে তৃতীয় বিষয় বলা হয়েছে মুস্তাফিজের ব্যাপারে, যে মুস্তাফিজ এটা আম, যেটা দ্বিতীয় মতের বিপরীত আর কি। তো মাশহুর যেটা গায়র ইসতিলাহি, পারিভাষিক নয়, শাব্দিক দিক দিয়ে, যে মানুষের জিহবাতে, মানুষের মুখে যেটা প্রসিদ্ধ লাভ করে,
সেটাকেই মাশহুর বলা হয়, যদিও তার একটি সানাদ থাকে। যেমন মাশহুর সেই হাদিসও হতে পারে যার একটি সানাদ, অথচ পারিভাষিক এই সঙ্গে আপনারা পড়লেন মাশহুর সেই হাদিসকে বলা হয় যার তিন, প্রত্যেক স্তরে তিনের অধিক বর্ণনাকারী হবে। কিন্তু আবিধানিক অর্থ হিসাবে সেই হাদিসও মাশহুর হতে পারে যার একটি সানাদ কিন্তু মানুষের মাঝে সেটা মাশহুর রয়েছে, কিংবা যার অধিক সানাদ রয়েছে, কিংবা যার সানাদি নেই, যার মূল সানাদি নেই, সেটাও মাশহুর হতে পারে। আর এই মাশহুরের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, যেমন কিছু বিশেষ ক্ষেত্রে কিছু দিক দিয়ে মাশহুর হয়, কিছু যেমন মুহাদ্দিসিনদের মধ্যে কিছু মাশহুর, সাধারণ মানুষদের মাঝে কিছু মাশহুর হয়, এরকম বিষয় আছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে মাশহুর এই বিষয়ে কিছু বিশেষ বই আছে, আপনারা দুই একটি বই মনে রাখতে পারেন। যেমন একটি বই হচ্ছে আল মাকাসিদুল হাসানা ফিমা ইস্তাহারা আলাল আলসিনা, আল মাকাসিদুল হাসানা ফিমা ইস্তাহারা আলাল আলসিনা, সাখাবি রাহিমাহুল্লাহ। তারপর আরেকটি বই হচ্ছে কাশফুল খাফা ওয়া মুজিলুল ইলবাস ফিমা ইস্তাহারা মিনাল হাদিসি আলা আলসিনাতিন নাহাস লিল হাজলুনি, লম্বা বইয়ের নাম। তাহলে আল মাকাসিদুল হাসানা ফিমা ইস্তাহারা আলাল আলসিনা, এটা মনে রাখবেন, একটি মনে রাখলে যথেষ্ট। জি, তো এই হচ্ছে মাশহুর মুস্তাফিজের বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আসুন মুতাওয়াতির, খবরুল আজিজ, যেটা দ্বিতীয় প্রকার। মাশহুরকে আপনারা জানলেন, দ্বিতীয় প্রকার হচ্ছে আল খবরুল আজিজ। আল খবরুল আজিজ কাকে বলে? আল খবরুল আজিজ বলা হয় যে মা ইয়ারবিহি ইসনান ওয়ালাউ ফি তাবাকা, মা ইয়ারবিহি ইসনান ওয়ালাউ ফি তাবকা, যে হাদিসকে দুইজন রাবি বর্ণনা করবে। কয়জন রাবি বর্ণনা করবে? দুইজন রাবি বর্ণনা করবে। তো দুইজন রাবি বর্ণনা করবে, যদিও একটি তবকায় হয়। তো দুইজন রাবি বর্ণনা করলে সেটা আজিজ হয়ে যাবে। সেটা কি হবে? আজিজ হবে। যেমন এর উদাহরণ অনেক আছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, তেনারা আনাস থেকে বর্ণনা, ইমাম বুখারী মুসলিম আনাস থেকে বর্ণনা করেন, বুখারী আবু হুরায়রা থেকে আলাদাভাবে বর্ণনা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তো এই হাদিসটি আপনার রিওয়ায়াত করেছেন, এই হাদিসটি আজিজ, কারণ স্তরে দুটি বর্ণনাকারী রয়েছে। এর আজিজ নাম রাখা হয়েছে এই কারণে যে তার শক্তিশালী হওয়ার কারণে, কারণ একটা তারিখ থেকে এসেছে, আবার অন্য তারিখ থেকে আসার কারণে। কিন্তু আজিজ হাদিস মনে রাখবেন যে এটা খুব কম পাওয়া যায়, বিরল, খুব কম। এই জন্য তার নাম আজিজ দেওয়া হয়েছে। মানে আজিজের নামকরণ দুটি কারণ, আজিজের নামকরণের দিক দিয়ে কটি কারণ? দুটি কারণ। একটা হচ্ছে আজ্জা ইয়াইজু, মানে আইনের কাসরার সাথে, ফেলে মুজারাতে আইনে কাসরা হবে আজ্জা ইয়াইজু, তখন তার কারণ হবে যে শক্তিশালী দিক দিয়ে এর আজিজ নাম হয়েছে। কিসের দিক দিয়ে? শক্তিশালী দিক দিয়ে আজ্জা ইয়াইজু যখন বলা হবে। লিকিল্লাতি মানে না, ভুল বললাম আপনাদেরকে, এক মিনিট। মানে আজিজের নাম দেওয়া হয়েছে হয়তো তার শক্তিশালী হওয়ার কারণে, এটা একটা কারণ এটা অন্য তারিখ দিয়েও আসে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা কম হওয়ার কারণে, এটা খুব কম পাওয়া যায়, এই কারণে। তো এই দুটি কারণ আপনারা মনে রাখবেন। তারপরে বলা হচ্ছে যে
হাদা ওয়ালা ইশতারাতু ফি সিহহাতিল হাদিস আন ইয়াকুনা আজিজান ইনদাল জুমহুর, যে এটা মানে হাদিসের বিশুদ্ধতায় শর্ত লাগানো হয় না যে জুমহুরের নিকটে মানে অধিকাংশের নিকটে আজিজ হবে, এটা শর্ত নয়। না আজিজ হলেই যে বিশুদ্ধ হবে তা নয়, যেমনটা অনেকেই মনে করে। এখানে অনুবাদে দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে খাবারে আজিজ যে হাদিস দুইজন রাবি বর্ণনা করে, যদিও তা এক স্তরে হয়, মানে একটা স্তরে যদি দুইজন রাবি চলে আসে আর বাকি স্তরে যদি বেশি রাবি থাকে, তারপরেও সেটা খাবারে আজিজ হয়ে যাবে। তারপরে উদাহরণ আপনাদেরকে দেওয়া হলো ইমাম বুখারী ও মুসলিমের। তো এখানে দেখেন যে আজিজ হাদিসকে আজিজ বলা হয় হয়তো অন্য আরেকটি সনদে আসার ফলে হাদিসটি শক্তিশালী হয়ে যাওয়ার কারণে, অথবা আজিজ হাদিসের অপ্রতুলতা ও বিরলতার কারণে, যেটা কম আসে এই কারণে। শব্দটি এসেছে আজ্জা ইয়াইজ্জু থেকে, মুজারের আইন কালিমাতে জের দিয়ে, মানে আজ্জা ইয়াইজ্জু। তার মাজদার আছে আইন অক্ষরে জের দিয়ে, ইজ্জান ওয়া ইজ্জাতান এবং আজাজাতান, যার অর্থ সে শক্তিশালী হলো। আবার বলা হয় আশাই, যার অর্থ কম হলো, মনে হয় যেন আজিজ হাদিস পাওয়াই যায় না। উল্লেখ্য হাদিস সহিহ হওয়ার জন্য জুমহুর মুহাদ্দিসের মতে আজিজ হওয়া শর্ত নয়, মানে আজিজ হওয়ার শর্ত নয় যে আজিজ হলে বিশুদ্ধ হবে, আজিজ হলেই যে বিশুদ্ধ হবে এরকম বিষয় নয়। তবে কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন, তারা হলেন আবু আলী আল জুবাই, ইবনুল আরাবি এবং ইমাম হাকিম। ইমাম সানআনী নুখবাতুল ফিকারের কাব্যে বলেছেন যে হাদিস সহি হওয়ার জন্য আজিজ হওয়ার শর্ত নয়, তা জেনে নাও। তবে বলা হয়ে থাকে যে এটা শর্ত, আর তা হলো ইমাম হাকিমের অভিমত। তো এখানে তো আপনাদেরকে উদাহরণ দিই, যেমন দ্বিতীয় যেটা পাঠিয়েছি স্ক্রিনশট, সেটা আপনি শেয়ার করেন, বুঝতে পারলেন? হ্যাঁ, এটাই দেখেন, এই যে দেখেন, একটু জুম করেন তাহলে। এটা না, এটা না, দ্বিতীয়টা। হ্যাঁ, জি জি, হ্যাঁ, এটা আপনার দেখেন তাবকা বলতে বুঝেছেন আপনারা, এখানে বুখারী ও মুসলিম, এখানে মানে তারপরে দেখেন নিচে দেখেন আনাস, আবু হুরায়রা, কয়জন বর্ণনাকারী এখানে এই তাবকায়? কয়জন বর্ণনাকারী? দুইজন, তাই না? তো দুইজন বর্ণনাকারী এলে আজিজ হয়ে যাবে, কোন এক তাবকাতে এলে। তারপরে দেখেন নিচে আনাস থেকে বর্ণনা করেন কাতাদা, আব্দুল আজিজ বিন সোহেব, এখানেও দুইজন বর্ণনা তাবির মধ্যে। তারপরে নিচে দেখেন, নিচের তাবকায়, নিচের স্তরে শুবা, সাঈদ, ইসমাইল বিন উলাইয়া, আব্দুল ওয়ারিস, এখানে চারজন আছে। এখানে কয়জন? চারজন। তো এখানে চারজন এলেও পার্থক্য পড়ে না, যেহেতু উপরে দুই তাবকায়, দুই স্তরে দুই রাবি করে চলে এসেছে। যদি ধরেন একটা